হ্যালো এভরিওয়ান। শুরুতে একটা কথা বলার আছে যে যারা যারা জিডিএমও ফার্স্ট ফাইনালে সিলেক্টেড হয়েছে তাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে। তো এখন অবধি মাত্র 450 জন আছে টোটাল 1132 জন সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে। তো যারা যারা সিলেক্টেড হয়েছে ফার্স্ট ফাইনালে তারা সবাই এই গ্রুপটায় জয়েন করো। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে। তো গ্রুপে থাকলে তোমার অনেক সুবিধা হবে, না তুমি যে কোনো কিছুর আপডেট পেয়ে যাবে। পুরনো যে সমস্ত পিডিএফগুলো অর্থাৎ 2019 এবং 2021 রিক্রুটমেন্টের সমস্ত পিডিএফ তুমি গ্রুপে পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস যেটা হলো প্রত্যেকটা জেলার আলাদা আলাদা করে গ্রুপ বানানো হয়েছে। সেই গ্রুপগুলো তুমি এই বড় গ্রুপটাতে ঢুকলে সেখান থেকে জয়েন করতে পারবে। তো তুমি যে যে জেলাতে চাকরিটা নিতে চাও সেই জেলাতে তুমি সেই জেলার যে গ্রুপ আছে সেটাই তুমি জয়েন করতে পারো। এবং তোমার যে সুবিধা হবে আরেকটা সেটা হলো তুমি বুঝতে পেরে যাবে তোমার জেলাতে যারা চাকরিটা নিতে চাইছে তাদের মধ্যে কতজন মেরিট লিস্টে তোমার আগে আছে। তো একটা কথা ক্লিয়ার করে দিই, এটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ না এবং আমি কোনো প্রমোশনও করছি না। ফার্স্ট প্যানেলে সিলেক্টেড হওয়া বেশিরভাগ ক্যান্ডিডেট এটাই জয়েন করলে সবারই সুবিধা হবে। তো যাই হোক, এবার আসা যাক অ্যাকচুয়াল টপিকে। তো আমরা যারা জিডিএমও পাস করে বসে আছি, ভ্যাকেন্সি লিস্ট এখনো বেরোয়নি। ভ্যাকেন্সি লিস্ট আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে, অন্তত এক সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবে। তো ভ্যাকেন্সি লিস্ট বেরোনোর অবধি আমরা গত দুবার রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি লিস্ট চেক করতে পারি। তো দেখা যাক 2019 এবং 2021-এ কোথায় কোথায় কত কত ভ্যাকেন্সি ছিল। তো এখানে দেখে নেওয়া যাক 2019 যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটাই কোন কোন জায়গায় ভ্যাকেন্সি ছিল। তো এখানে তুমি দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, এখানে ফ্যাসিলিটি নেম অর্থাৎ পিএইচসি না রুরাল হসপিটাল, বা কোন পিএইচসি কোন রুরাল হসপিটাল আন্ডারে এটা, এবং এখানে হলো কতগুলো ভ্যাকেন্সি আছে। তো প্রথমেই যেটা আছে সেটা হলো আলিপুরদুয়ার জেলার কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে এগুলো দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলারগুলো দেওয়া আছে। বাঁকুড়া, এখানে একটা কথা বলে রাখি যে বাঁকুড়া জেলায় তো অনেকগুলো ভ্যাকেন্সি ছিল, দেখতে পাচ্ছ রুরাল হসপিটাল বা পিএইচসি। যে তো এই সমস্তগুলোতে তুমি সার্ভিস কোটা পাবে। সার্ভিস কোটা পাবে না যেখানে সেটা হলো সিসিইউ। এই যে সিসিইউ ছাতনা মাল্টি স্পেশালিটি বা সুপার স্পেশালিটি হসপিটাল। তো আগে কি ছিল না, আগে যে কোনো সিসিইউর মেডিকেল অফিসারদেরও সার্ভিস কোটা দেওয়া হতো, কিন্তু এখন সিলেক্টেড কিছু সিসিইউ বা এসএনসিইউতে সার্ভিস কোটা আছে, বেশিরভাগ জায়গায় নেই। তো তুমি যেখানে জয়েন করবে সেটা তোমাকে জেনে নিতে হবে যে এখানে সার্ভিস কোটা তুমি পাবে কি পাবে না। তো বাঁকুড়ার পর এলো বসিরহাট। বসিরহাটের ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ। এরপর আসছে বীরভূম, এখানেও বেশ কয়েকটা ভ্যাকেন্সি ছিল। তারপর আসছে বিষ্ণুপুরের মধ্যে কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে। এরপর আছে কোচবিহার। কোচবিহারের পর আছে দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুরে কোথায় কোথায় ভ্যাকেন্সি, কতগুলো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। তারপর এলো দার্জিলিং। দার্জিলিং এর পর আছে ডায়মন্ড হারবার। তারপর আছে হুগলি জেলা। তারপর হাওড়া, জলপাইগুড়ি। তারপর আছে ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ। মালদা এবং মুর্শিদাবাদে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি ছিল, বিশেষত মুর্শিদাবাদে। নদিয়াতেও অনেক কটা ভ্যাকেন্সি। নন্দীগ্রাম আছে। তারপর আছে উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এবং তারপর পূর্ব বর্ধমান। তারপর আছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে মাত্র দুটো সিট, মাত্র দুটো জায়গায় সিট, অর্থাৎ টোটাল 3টে সিট আছে। পুরুলিয়া আছে। তারপর পুরুলিয়ার পর রামপুরহাট আছে। রামপুরহাটের পর আছে সাউথ চব্বিশ পরগনা। সাউথ চব্বিশ পরগনার পর আছে উত্তর দিনাজপুর। তো এই গেল টোটাল ভ্যাকেন্সি লিস্টটা। না, সিরিয়াল নাম্বার এখানে 547 অব্দি আছে এবং টোটাল ভ্যাকেন্সি আছে 736টা। 2019-এর যে ভ্যাকেন্সি লিস্ট সেটা দেখলাম, এবার দেখে নেব 2021-এরটা। 2021-এ এরকম কোনো ভ্যাকেন্সি লিস্ট নেই, কিন্তু যে রিক্রুটমেন্ট হয়েছিল, এই যে 2022-21 সেপ্টেম্বর ডেট দেখা যাচ্ছে, এটা হলো প্লেস অফ পোস্টিং এর যে নোটিশটা। তো এটা ফাইনাল নোটিশ যে এই জায়গায় তোমার পোস্টিং হয়েছে। তো এটার যেহেতু আলাদা করে কোনো এরকম পিডিএফ নেই
2019-এর মতো, তাই এখান থেকেই দেখে দেখে নিতে হবে। দেখতে পাচ্ছ হাওড়া কোথায় আছে, নদিয়ার কোথায়, সাউথ চব্বিশ পরগনা কোথায় সিট ছিল, এটা এভাবে দেখা যাবে। এবার এটা যেহেতু অনেক বড় পিডিএফ, এভাবে স্ক্রোল করে দেখানো যাবে না, তো এই পিডিএফটা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আছে, তুমি জয়েন করতে পারো সেটাই, আবার শেয়ার করে দিতে পারি আমি। এবার প্রশ্ন হচ্ছে, ধরো তুমি বুঝতে পারছো না এই জায়গাতে সার্ভিস কোটা অ্যাভেলেবেল আছে কি নেই। এবার সার্ভিস কোটা অ্যাভেলেবেল আছে কি নেই সেটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু একটা বেসিক রুল আছে যে তুমি রুরাল এরিয়াতে যদি হয়, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি হয়, তাহলে তুমি পাবে, এবং ডিফিকাল্ট এরিয়াগুলোতে পাবে। যেমন নর্থে হয়ে গেল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ আছে, এবং সুন্দরবন এলাকা, এইসব জায়গাগুলোতে তুমি পাবে সার্ভিস কোটা। তো তোমার যে হসপিটাল সেটা রুরাল হসপিটাল না বিপিএইচসি না সিএইচসি, তো এই জিনিসগুলো দেখার আরেকটা ব্যাপার হলো যে তুমি একটা গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, এটা অনেকেই জানে না, এই ওয়েবসাইটে গিয়ে www.wbhealth.gov.in/inner/all hospital, এই সাইটটা গিয়ে তুমি খুঁজে নিতে পারো এইভাবে। এখানে ডিস্ট্রিক্ট, ধরো তোমার বাঁকুড়ায় বাড়ি, তুমি ডিস্ট্রিক্ট দিলে বাঁকুড়া, লোকেশনও তুমি সিলেক্ট করতে পারো যে বাঁকুড়ার ছাতনা, তো সেখানে কি কি হসপিটাল আছে সেটা তুমি জানতে পেরে যাবে। এই যে দেখো বাঁকুড়ার ছাতনা, সেখানে কি কি সাব সেন্টার আছে, কি কি সিএইচসি, কি কি পিএইচসি আছে, এগুলো সবগুলোই তুমি জেনে যাবে। তো তোমার আশেপাশে এলাকাতে ভ্যাকেন্সি লিস্ট দেখার জন্য, বা যতদিন ভ্যাকেন্সি লিস্ট না বেরোচ্ছে, তোমার আশেপাশে এলাকাতে প্রাইমারি হেলথ সেন্টার বা বিপিএইচসি কোথায় কোথায় আছে সেগুলো দেখার জন্য এই ওয়েবসাইটটা দেখতে পারো।